হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কি খবর? সব কেমন আছো? অনেকদিন পরে এলাম একটা ভিডিও নিয়ে। আজ 27শে ডিসেম্বর সকাল সকাল বেরিয়ে পড়লাম নৈহাটির বড়মার উদ্দেশ্যে। তো শীতকাল বুঝতেই পারছো, সকাল সকাল মানে সেই আমার এই নৈহাটি স্টেশনে পৌঁছতে বেলা 12টা বেজেই গেছে। তো নৈহাটি স্টেশনে নামার সঙ্গে সঙ্গে দেখলাম বড় মায়ের জন্য মানুষের ঢল। আমি কখনো বড় মার কাছে আসিনি, আমি বড় মাকে সাধারণত টিভিতে বা ফোনেই দেখেছি। তো এই ফার্স্ট টাইম আমি বড় মার কাছে যাচ্ছি। আজকে বারে শনিবার, আর শনিবার মঙ্গলবার এখানে বেশি ভিড় হয়। তো দেখো আমি বড় মার মন্দিরের সামনে চলে এসেছি। লেখাই আছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো দেখলাম প্রথম এক্সিট গেটটা, প্রচুর হারে লোক এখান থেকে বেরোচ্ছে। তার মানে ভেতরটা কত বড় ভিড় বুঝতেই পারছো। তো একদম চলে গেলাম লাইনের শেষ প্রান্তে। ওখান থেকে লাইন দিয়ে দিয়ে বড় মার মন্দিরে ঢুকতে আমার প্রায় 45 মিনিট লেগে গেল। প্রায় 45 মিনিট লাইনে দাঁড়ানোর পর এই মায়ের মন্দিরে ঢোকার সুযোগ পেলাম। এই দেখো একটা মায়ের ছবি, আর এই দেখো এই কলাসিপাল গেটের পিছনে আছে বড় মায়ের মূর্তি। বাইরে যতটা লাইন, আর এই দেখো ভেতরে আমার একে কিরমভাবে ঘোরাচ্ছে। এখানে প্রায় 4 থেকে 5 পাক মারতে হয়েছে। মারার পর আমরা মন্দিরের দিকে ঢুকলাম। যদিনের সময় পুরোহিতকে অবশ্যই করে নাম ও গোত্রটা বলবে। মন্দিরে ঢুকে প্রথমে 11 টাকার প্রণামী বক্সে ফেলে দিলাম। তো এখানকার সিস্টেমটা খুব ভালো। এখানে যে লাইনগুলো পড়ে, মানে এটা ভেতরে ঢুকলেই একটা করে স্টেপ বাই স্টেপ দড়ি ফেলা থাকে। তো ওই জন্য ভিড়টা অতটা বোঝা যায় না। জয় বড় মা। কথিত আছে বড় মার কাছে কখনো কেউ খালি হাতে ফেরে না। আমি অবশেষে মায়ের সামনে চলে এলাম। এসে মাকে প্রণাম করলাম, তারপরে একটুখানি ভিডিও করলাম। বেরোনোর পাশে দেখো এই ডান দিকে ওই যে ফুল ধূপকাঠি এগুলো এখানে ফেলে দিতে হচ্ছে। তারপরেই দেখলাম একটা মেয়ে এখানে গন্ডি কাটছে। এটা দেখতে দেখতে আমরা আবার চলে গেলাম গঙ্গার ঘাটের দিকে। আর সেখানে গিয়ে এইবার তোমাদের এই এন্ট্রির লাইনটা দেখো কোথায় গিয়ে শেষ হয়েছে, সেই গঙ্গার ঘাট অব্দি। তখন ভিডিওটা করতে পারিনি, এখন এটা করে দেখালাম।